রহিমা নামে কোনো মেয়ে পাবেন? তুমি মুসলমানের বাচ্চা, কোরআন হাদিসে নাম নাই। তোমার নাম সবুজ কেন? তোমার বাবার নাম গম্বুজ কেন? তোমার নাম বৃষ্টি কেন? হাসি কেন? খুশি কেন? ইসলামে তোমার নামের অভাব পড়েছে। সন্তানের নাম বিপদ, বিপদ সন্তানের নাম। সাগর, নদী, হায় নির্লজ্জতার চূড়ান্ত সীমায় চলে। আগে নাম রাখার জন্য আলেম ওলামার কাছে যাইতো, 7 দিন হইল, হুজুর একটু খেজুর মুখে লইয়া দেন, আর আমার একটা সন্তান হয়েছে, নাম রাইখে দেন। এখন আর দরকার নাই, গুগলে সার্চ দিয়ে নাম বের করছে, নাম বের করছে, নাম রাইখে থুইছে। উল্টা পাল্টা নাম, এটি মুখে আনতেও লজ্জা লাগে। আল্লাহ হেদায়াত দান করুন। শান্তির জিন্দেগি চাইলে রসুলের আদর্শের বাইরে কোনো শান্তি নেই। সমস্ত দুনিয়ার বিধর্মীরা এই কথা মানতে বাধ্য। এই জন্যই তো দলে দলে মুসলমান হয়, হিন্দু মুসলমান হয়, খ্রিস্টান মুসলমান হয়, ইহুদি মুসলমান হয়। মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের বুঝাইতে পারলাম না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। ভয়ের মাধ্যমে পরীক্ষা, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা, সম্পদের ঘাটতির মাধ্যমে, মানে ইমাম শাফিঈ বলেন এখানে যাকাত উদ্দেশ্য। কিয়ামতের আগে বড় লোকেরা যাকাত দিবে না, জরিমানা মনে করবে, অথচ যাকাত আল্লাহর বিধান। সংক্ষেপে বলে ফেললাম, যাকাত দাও, মাল থেকে দান সদকা করো, এটা বড় পরীক্ষা। 4 নাম্বার, জানের ঘাটতি। আল্লাহ সন্তান দিয়ে নিয়ে যাবেন, আবার অসুস্থ বানায় রাখবেন, আল্লাহর মুহাব্বতের পরীক্ষা। তুমি এই জায়গায় ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ভরসা করে চলো। 5 নাম্বার, ফলের দ্বারা পরীক্ষা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ফল দ্বারা উদ্দেশ্য তোমার সন্তান। মহিলাদেরকে আল্লাহ কোরআনে বলছেন এরা জমিনের ক্ষেত, ক্ষেতের ফসল হলো সন্তান। এই সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা নিবেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেন সম্পদ আর সন্তান হলো তোমার পরীক্ষার বস্তু। আল্লাহর কাছে যদি পাস করতে চাও, সন্তানটারে নেককার বানাও। ও যুবক, তোমাকে আমি এতক্ষণ বয়ান যাই করলাম, একবারও কিন্তু বলি নাই আমগো মতো হুজুর হও, স্কুল কলেজ ছেড়ে দাও, একবারও বলি নাই। তাবলীগ চরমনাই না করলে, উজানি না গেলে জাহান্নামে যাইবা বলি নাই। তুমি যে লাইনে থাকো, আমার দাবি একটা, ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, স্কুলে পড়ো, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে অনুরোধ, তুমি নবীর তরিকা মেনে 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবা না, মুরব্বির দোয়া নিয়ে ভালো ব্যবহার নিয়ে চলো। তুমি ডাক্তার হলো, তোমার সম্মান থাকবে আকাশ বরাবর। তুমি মরিয়ে গেলে তোমার নামে ইতিহাস লেখা হবে সুনামের সাথে। তুমি ইঞ্জিনিয়ার হও, তোমার সম্মান থাকবে সবার উপরে দেশব্যাপী। তুমি একজন প্রফেসর হও, তোমার সুনাম হবে সারা দেশব্যাপী। যদি তুমি মা বাবার দোয়া নিয়ে চলতে পারো, তুমি উলামায়ে কেরামের দোয়া নিয়ে, পরামর্শ নিয়ে চলতে পারো, আজকে থেকে তৈরি হও। স্কুলে পড়ি, কলেজে পড়ো, আর যেখানেই থাকো, একটু চিন্তা করো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরে চাকরি করে, আজকে তাকায় দেখো নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না। নদীর মধ্যে জমিনে কৃষি কাজ করে, নামাজ পড়ে। তুমি কেন পারবা না? আজকে থেকে তওবা করো, মা বাবার দোয়া নিয়ে চলো। ও আল্লাহর বান্দারা, এখন থেকে তওবার নিয়ত করো। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আর কখনো কারো উপরে জুলুম করবা না। ও যুবক,
মুরব্বীদের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শে, নবীর তরিকা মানিয়া চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে হাত তুলেছি। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার কলিজার যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আমরা গুনাহগার, জাহান্নামের আসামি। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। এ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, বরকত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া যারা করে, পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বিদেশের ঘরে যারা চাকরি করে, ব্যবসা করে, হেফাজত করেন। ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমতের চাদর বিছায় দেন। ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনের খাদেম বানায় দেন, মুখালেফের মুআফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশমন থেকে ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন। আমাদের জান, আমাদের মাল, আমাদের আহাল পরিবার, আয় আল্লাহ, ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মুখালিফের মুআফিক বানায় দেন। ও দয়ার মালিক, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, হালাল ভাবে ব্যবসায় বরকত দান করেন, হারাম থেকে হেফাজত করেন। দাম্পত্য জীবন সুখময় করে দেন, দিলের নেক আশা পূরণ করে দেন। উলামা, তোলাবা, উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন। ইলম, হিলম, হিকমত, আমলে বরকত দান করেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সবার ভিতরে গুনাহের আকর্ষণ দূর করে দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন। সারা দুনিয়া ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করেন। আয় আল্লাহ, কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার জন্য কবুল করে নেন। ও দয়ার মালিক, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আমরা যারা হাত তুলেছি, জানি না কার মা নাই, কার বাবাও নাই। অন্ধকার কবর থেকে যারা দোয়ার অপেক্ষায় আছেন, মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আসাতিজা
সাহাবায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। আয় আল্লাহ আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন, আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন, আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ। সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আল্লাহ, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের সকলের দিলের নেক আশা পূরণ করে দেন, আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।